আসসালামু আলাইকুম। আমি এখান থেকে মেট্রো করে মিরপুর 10-এর দিকে রওনা দিচ্ছি। ফার্ম গেট থেকে মিরপুর 10-এর দিকে মেট্রো করে যাওয়ার জন্য যে প্রসেসটা, ওই প্রসেসটা আমি আপনাদের একটু দেখাই। আমি এখন আছি, এটা হচ্ছে ফার্ম গেটের মেট্রো স্টেশন, এটা ওখানে নিচ থেকে যাচ্ছি। প্রথমত আপনার টিকিট সংগ্রহ করতে হবে, তারপরে উপরে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। ট্রেন আসলে যখন দরজা খুলবে ট্রেনের ভিতরে প্রবেশ করতে হবে। দেন আপনার স্টেশনে আপনাকে আবার দরজা ওপেন হলে তখন আপনাকে নামতে হবে। তো এই প্রসেস গুলা কিরকম কি অনেকে অনেকবার দেখছেন, আমি এবার দেখাই আমার মতন করে। তাপমাত্রা পরিমাণটা অনেক বেশি আছে, প্রচন্ড গরম। এখন সময় বিকাল 5টার দিকে। হ্যাঁ, সূর্যের তাপটা একটু আজকে কম এখন এই সময়টাতে। এটা হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশন। এটা হচ্ছে চলন্ত লিফট। চলন্ত লিফটে করে উপরে দিকে যাচ্ছি। নিচ থেকে উপরের দিকে যাওয়ার জন্য দুইটা আছে, একটা এই সাইডে, এটা হচ্ছে হেঁটে ওঠার জন্য, আর এটা হচ্ছে চলন্ত লিফট। আমি এখন বর্তমানে চলন্ত লিফটের মধ্যে আছি। একটু গরমের পরিমাণটা অনেক বেশি। আমি এসেছি প্রথম তলায়। এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। চলন্ত লিফট এ সাইডে সেই সেম ব্যবস্থা দ্বিতীয় তলা যাওয়ার জন্য। প্রথম স্টেশন যেটা, এখান থেকে টিকিট সংগ্রহ করার থেকে লিফট, যেটা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য লিফট। ওইখান থেকে শুরু করে এখান পর্যন্ত অনেক দূরত্ব। আর অপোজিটে ওই যে সাইডটা অনেক বড় এরিয়া করা। এটা টিকিটের সিরিয়াল অনেক বড় এখানটা। এটা হচ্ছে মেশিনে যারা টিকিট সংগ্রহ করে এখান থেকে। আর এই সাইডটা হচ্ছে যারা মেশিনে তেমনটা অতটা বোঝে না, তাদের জন্য এখানে থেকে টিকিট সংগ্রহ করে। এখান থেকে টাকা দিলে মেশিনে আর ঝামেলা পোহাতে হয় না। আর এই সাইডটাতেও একটা আছে যেখানে আর কি লাইনে দাঁড়িয়ে মেশিন ছাড়াই টিকিট কেটে দেয়, আর পাশে আছে দুইটা টিকিট মেশিন। আমি আছি লাইনে প্রায় 10-15 জনের পিছনের দিকে। একক যাত্রা। কোথায় যাবেন? মতিঝিল। ঠিক আছে, টিক মারলে ক্লিক করে দিলেন। এবার টাকা দেওয়ার পালা। টাকা দেওয়া শেষ হলে টিকিট প্রস্তুত হবে। টাকা নেওয়া শেষ, এবার টিকিট প্রসেসিং এর কাজ চলতেছে। টিকিট সংগ্রহ এখান থেকে শেষ। নতুন টিকিট সংগ্রহ শেষ, এখন প্রবেশের পালা। এখান থেকে স্বয়ংক্রিয় প্রবেশ। প্রথমত আমার এই মেশিনে পাঞ্চ করতে হবে কার্ডটা। পাঞ্চ করা শেষ, এখানে প্রবেশ করা হলো। তো এর ভিতরে আসতে হলে আপনার টিকিট কাটার পর এখানে আসতে হবে। আমি একটু চারদিকটা ঘুরে দেখাই। এখানে সম্পূর্ণ নির্দেশনা দেয়া আছে, যে কমলাপুর নির্দেশন। তারপরে এখানে দেয়া আছে প্ল্যাটফর্মের লিফট কোন দিকে আছে, উত্তর অভিমুখ কোন দিকে। আপনি যদি নির্দেশনা ফলো করেন তাহলে আপনি দেখতে পারেন যে কোন দিক থেকে কোথায় যেতে হবে। আমি টিকিট সংগ্রহ করে পরবর্তীতে প্ল্যাটফর্মে আসলাম। এখন আমার উপরে উঠতে হবে, যেখানে আর কি মেট্রো যাওয়া আসা করে। এখানে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল আছে। তো সামনের দিকে আমি যাচ্ছি। এটা হচ্ছে ওই সাইডে কমলাপুর অভিমুখ। লিফট, চলন্ত সিঁড়ি, বিভিন্ন রকমের উপায় আছে আপনি উপরে ওঠার জন্য। যারা প্রতিবন্ধী বা বিভিন্ন সমস্যাগ্রস্ত তারা যেভাবে উঠতে পারবে, সব দিকটা লক্ষ্য করে এটা আর কি তৈরি করা। এখানে আছে চলন্ত সিঁড়ি, সিসিটিভি পর্যবেক্ষণ রয়েছে। I got my red dress on tonight.
আমি চলে আসছি একদম প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেন যাবে। পুরো প্ল্যাটফর্মটা একটু দেখায়। মানে মধ্যবিত্ত বাংলাদেশের মতো একটা মধ্যবিত্ত আয়ের দেশ, এটা আশা করা খুবই তারপর আমরা কৃতজ্ঞ। মতিঝিল যাওয়ার জন্য ওই সাইডটা, আর আমরা যারা উত্তরার দিকে যাব তাদের জন্য এই সাইডটা। উপরে বসার জন্য ছোট সিটের ব্যবস্থা করা আছে। বিশেষ চাহিদা সম্পন্ন জন্য লিফট এই সাইডটা। আর মূল স্তম্ভ, এর পাশে দাঁড়ানো নিষেধ। এই সাইডে নির্দেশ দিল আমারে। I'm feeling electric tonight. Cruising down the coast, going about 99. খুব বড় করে এলাম হাতলটা। I'll be by my heavenly side. I know if I উত্তরা go, উত্তর I'll die happy. সময় আছে 1 মিনিট। আর I feel it মতিঝিল 6। from wires above. I'm sizzling like a snail, honey. I'm fine. I feel it. হ্যাঁ, ফেসবুক ব্লগে। Nothing scares me anymore. Kiss me hard before you go. Summertime shine. মেট্রো এসে পড়ছে এখানে। I just wanted you to know. I got that summertime sadness. Summertime sadness. Got that summertime সিঁড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে ওপেন হবে। এখানে দরজা খোলার জন্য কোনো ই করতে হবে না, বা দরজাগুলো খুলে গেছে, অনেকে বের হচ্ছে। বের হওয়ার পর ঢুকতে হবে। আমরা বাঙালি তো। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। I got that summertime sadness. Summertime sadness. Got that summertime এটা sadness. হচ্ছে মেট্রোর ভিতরের সাইড। ভেতরে Kiss me hard before you ফুল ফিল আপ। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন বিজয় সরণি। মেট্রোর ভিতরে পরের স্টেশন মানে আপনি এক স্টেশন থেকে অন্য স্টেশনে নামার জন্য কোনটার পর কোন স্টেশন আসে সেটা সম্পূর্ণ দেখা যায় ভিতরেই। আর ভিতরের অবস্থাটা একটা দেখেন, মানুষজনে একদম পরিপূর্ণ জনসংখ্যায়। সিট যে কটা বরাদ্দ ছিল সেটার নাম মাত্র, আর সবাই দাঁড়ায় যাইতেছে। তবে একটা শান্তি, এখানে এসি আছে ভিতরে, এ নিয়ে তেমন গরমে কোনো কষ্ট পোহাতে হয় না। আর স্টেশন প্রতি স্টেশনে থামার যে মুহূর্তটা খুব কম সময়, তো এই জন্য তেমন একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না। বাম দিক তো থেকে সব মিলে ভিতরটা অনেক ভালোই শান্তিপূর্ণ। দয়া করে I'm feeling electric tonight. Cruising down the coast, going about 99. এটা হচ্ছে মেট্রো থেকে বাইরের ভিউটা। অনেকে বলে না ভ্রমণে দরজাগুলো বিমানের ডান ছোঁয়া, দিক থেকে খুলবে। মেট্রোতে উঠলে বোঝা যায় যে ভ্রমণের বিমানের নিরাপদ ছোঁয়াটা কি দূরত্ব বজায় রাখুন। ভালোই লাগে Kiss দেখতে। me hard before you go. Summertime sadness. প্ল্যাটফর্ম থেকে সবাই বের হয়ে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সিঁড়ির অবস্থাটা দেখে আপনাদের। এটা হচ্ছে চলন্ত লিফট। চলন্ত লিফটের বর্তমান যে অবস্থাটা, I got my red dress on tonight. প্রচুর পরিমাণে মানুষ। মানে একটা সিঁড়িতে এরকম অবস্থান, মানে প্ল্যাটফর্মে খুব একটা দেখা যায় না, রেয়ার। মিরপুর 10-এ আমার মনে হয় ভিড়ের সংখ্যা বেশি। I'm feeling দেখেন যে কি অবস্থা এখানে আছে। এক এক করে মানে এত পরিমাণ জনসংখ্যা। মেট্রোতে সিটের সংখ্যা এই অনুযায়ী খুবই কম। যেখানে মানুষজন বসতে পারে 5 থেকে 7 জন, সেখানে
মানুষজনের সংখ্যা অত্যাধিক। বলতে গেলে এখানে মানে এই পরিস্থিতি মেটালে আরো সিটেশনটা দরকার ছিল। পরবর্তী একটু ঘুরে কিছুটা ফাঁকা হয়েছে এখন স্পেস। আর দরজা থেকে দূরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। একটু সামনের দিকে যাই, সামনের প্ল্যাটফর্মটা ঘুরে দেখা যায় একটু ছোট একটা ট্যুর বা কোথা থেকে আসলাম টোটালে। I'm feeling electric tonight. Cruising down the coast, going about 99. Got my bad baby by my heavenly side. আমি আরেকবার ভিডিও করার জন্য আসছিলাম, কিন্তু তখন পুলিশ আর কি আমাকে ভিডিও করতে দেয়নি, জানি না কি উদ্দেশ্য ছিল তাদের। বাট এবার যখন আসলাম এবার কোনো কিছু বলে নাই, শুধু নির্দেশনা দেখে আমি ভিডিও করতেছি। আমি বারবার ফলো করছিলাম যে পুলিশ আসে কি আসে না, কিন্তু কোথাও কোনো এরকম দেখতে পাইনি। যাই হোক, Kiss me all before you go. Summertime sadness. I just wanted you to কার্ডটা জমা দিয়ে তারপর বের হতে হবে। কার্ডটা মানে জমা না দিলে তখন আবার মানে দরজাটা ওপেন হবে না। তো আমি কার্ডটা জমা দিয়ে বের হচ্ছি, আর আপনাদের ছোটখাটো এই ট্যুরটা দেখাইলাম কার কেমন লাগছে। অনেকেই আগে দেখছেন আর অনেকেই দেখেন নাই। যারা যারা দেখছেন যে বিষয়টা কেমন লাগছে একটু জানাবেন। আসলে ভিডিও করার এতটা সুযোগ হয় না, যেহেতু চাকরি পড়াশোনা সব মিলিয়ে অতটা টাইম বের করা সম্ভব না। আর আমি যে চাকরি করি ওটাতে 12 ঘন্টা ডিউটি করতে হয়, তো 12 ঘন্টায় আরো প্লাস 2 ঘন্টা যায়, সেক্ষেত্রে 14 ঘন্টা সময়, সের মধ্যে ভিডিও করা। আজকে আমি একটু সময় নিয়েছি যে আমি একটু ঘুরতে যাব, ওখান থেকে আমার সময় দরকার, সেই সময় নিয়ে ভিডিও করতে আসি। আচ্ছা, এখানে লেখা প্রস্থান নিষেধ, মানে এখান থেকে বের হওয়া নিষেধ। তাহলে প্রস্থানের কোন দিকটা? ওই সাইডে লেখা আছে বাহির, তো আমি এই লাইনটা ধরে বাহির হয়ে যাই। kiss me all before you go. Summertime. আমার এখানে কার্ডটা সলভ করতে হবে। কার্ডটা সলভ করলে নিয়ে গেছে কার্ডটা, দরজা খুলে গেছে, আমি চলে যাচ্ছি, শেষ। এরকম আপনি যদি এখানে মোটামুটি পড়তে জানেন তাহলে আপনার সমস্যা নেই, আপনি শুধু নির্দেশগুলো খেয়াল করবেন আর তাহলেই হবে। যে বর্তমান দেখেন কি পরিস্থিতি এখানে, মানে টিকিট কাউন্টার সিরিয়াল পরিমাণ অনেক। এই সাইড ফুল ফিল আপ স্টেশন। তো আজকে এই পর্যন্তই থাকলো, সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।